হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাংলা আপডেট। তো বন্ধুরা, কথা ধারাবাহিকে আজকে আপনারা দেখবেন কথা যখন এভিকে জগৎ ব্রহ্মপুর যাওয়ার কথা বলে তখন এভি খুবই রেগে যায় আর বলে, গুহবাড়ির কোনো রিচুয়াল আমি ফলো করতে পারবো না। আমি কি সত্যি সত্যিই তোর বর নাকি? তখন কথা বলে, ধরুন আমি আপনার কেউ নই, তাহলে মুকুট চুরির রহস্যটা খোঁজা আরোই সহজ হতো, কারণ মুকুটের পেছনে চৌকো একটা কিছু আটকে আছে। আর আমার বিশ্বাস জগৎ ব্রহ্মপুর গেলে আমরা আসল অপরাধীকে খুঁজে বের করতে পারবো, কারণ বাইরের লোক বলতে ওই দিন শুধু সেবায়েতরাই ছিলেন। এই বলে কথা সেখান থেকে চলে যায় এবং সে মনে মনে খুব কষ্টও পায়। এরপর এভি বলে, ব্ল্যাকমেল কুইন একটা, কিন্তু ওর কথাগুলো তো সত্যিই। এদিকে গুহবাড়িতে সবাই বসার করে একত্রিত হয় এবং কথা কর্তা দাদু ও কর্তা দিদাকে চা দেয়। তারপর জগৎ ব্রহ্মপুরে মুকুট রাখতে যাওয়ার কথা আলোচনা হতে থাকে, কিন্তু সবাই ধরেই নেয় যে এভি যাবে না, কারণ সে বাড়ির রিচুয়াল তো মানে না। এদিকে কর্তা দাদুও খুব রেগে যায় এভির ওপর। তখন ছোটকা বলে, তাহলে কথার সাথে মা আনন্দের মুকুট রাখতে কে যাবে? তখন এভি বলে, আমি যাব, তবে আমার সাথে কায়দা কানুনের পুরো টিম যাবে, সাথে জুনি আর ঋতুও যাবে। এই কথা শুনে সবাই খুব খুশি হয়ে যায়, কারণ এই প্রথমবার নবীনরা সবাই মিলে মা আনন্দের মুকুট রাখতে আশ্রমে যাচ্ছে। এদিকে কথা মনে মনে বলতে থাকে, আপনি যাবেন আমার সাথে পাচক মশাই? মা আনন্দী, তুমি আমার প্রার্থনা শুনেছ, উনি আমার প্রত্যেকটা কথা রেখেছেন, তোমার কৃপাদৃষ্টি যেন ওনার সঙ্গে সব সময় থাকে। এদিকে সবাই ব্যাগ গোছানোর জন্য রেডি হতে থাকে, তেমন কথাও সুটকেস গোছানোর চেষ্টা করতে থাকে, মানে সুটকেসটা খোলার চেষ্টা করতে থাকে, কিন্তু সে পারে না। তখন এভি বলে, দে, ভেঙেই দে ওটা, ওটা কম্বিনেশন লক আছে, গাছপাতা ছাড়া তো দেখছি তুই কিছুই বুঝিস না। এরপর এভি হেল্প করে দেয় কথাকে সুটকেসটা খোলার জন্য এবং এভি সেখান থেকে সুটকেসটা খুলে দিয়ে চলে যাওয়ার পরে কথা মনে মনে এটাই ভাবতে থাকে যে সুটকেস খোলার চাবিকাঠি তো আপনার কাছে আছে পাচক মশাই, কিন্তু আপনাকে আমার মন থেকে সরানোর কোনো চাবিকাঠি নেই। আর যতই হোক এই কথাগুলো আর কাউকে বলা যাবে না, আর বুঝতেও দেওয়া যাবে না, নয়তো উনি আবার বাড়ি ছেড়ে চলে যাবেন। এদিকে চিত্রাগুহ মিস্টার বিশ্বাসকে ফোন করে এবং এভি আর কথার জগৎ ব্রহ্মপুর যাওয়ার ইনফরমেশনটা দিয়ে দেয়। এদিকে মিস্টার বিশ্বাস আবার নতুন করে প্ল্যান করতে থাকে কিভাবে মা আনন্দের মুকুটটা আবার নতুন করে চুরি করা যাবে। পরের দিন সবাই জগৎ ব্রহ্মপুর যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে যায় এবং একটা গাড়িতে এভি, কথা, জুনি এবং ঋতু থাকে, আর অন্য গাড়িতে কায়দা কানুনের বাকি মেম্বাররা থাকে। এদিকে গাড়িতে যেতে যেতে কথা বলে, আমরা যেন মুকুট চোরকে খুঁজে বের করতে পারি। তখন এভি বলে, হ্যাঁ সে তো অবশ্যই, তবে তুই যদি এক্সট্রা কোনো গোবরগিরি না করিস। এদিকে আগামী পর্বে আপনারা দেখবেন যে একটা ধাবাতে সবাই উপস্থিত হয়, সেখানে এভি কথাকে একটা কফি ট্রাই করতে বলে এবং কথা সেই কফি ট্রাই করতে গিয়ে মুখে তার সাদা দাগ চলে আসে। তখন এভি বলে, ভালো করে সিপ করতেও শিখিসনি দেখছি। আর এই বলে কথার মুখে লেগে থাকা দাগটা পরিষ্কার করতে থাকে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। এই ধরনের কথা ধারাবাহিকের আপডেট জানতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। সো থ্যাংক ইউ এভরিওয়ান ফর ইউর ভ্যালুয়েবল টাইম অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দি ভিডিও। থ্যাংক ইউ।